তো আজকে আমরা দেখতে যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘুড়ি উৎসবে কেমন ছিল দিনটা এবং পুরো ভিউ কেমন ছিল। সো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। মাঠের মধ্যে যে ফার্স্টেই দেখা হলো এই মামার সাথে, এরপর দেখা হলো ভাইয়াদের সাথে যারা তাদের ঘুড়িটা সব থেকে বেশি উপরে উঠিয়েছিল এবং মাঠের মধ্যে বসেই তারা এনজয় করতেছিল চারিপাশে, এবং আসলেই তাদের ঘুড়িটা কিন্তু সব থেকে উপরে ছিল। অন্যান্যরা যারা ছিল তাদের ঘুড়ি অত উপরেও যায়নি এবং নিচ থেকে দেখতেছেন অনেকটা জুম করার পরেও তাদের ঘুড়ি প্রপার দেখা যাচ্ছে না। সো আপনারা ভিডিও এনজয় করতে থাকেন এবং আমি ভিডিওর মধ্যে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। গাইস, এখানে আসার পর কিন্তু আমরা এই নৌকাটা দেখতে পেয়েছিলাম এবং সকল বয়সের লোকজন এই নৌকাতে ওঠার জন্য খুবই আগ্রহী ছিল এবং খুব এনজয় করতেছিল তারা। তো বেশ কিছু সময় আমরা লক্ষ্য করে দেখলাম যখন এটার স্পিড বাড়ছিল লোকজন চিল্লাপাল্লাও শুরু করছিল। আর এটা ছিল মেলার অন্যতম একটা আকর্ষণীয় স্টল, যেখান থেকে সবাই ঘুড়ি এবং সুতা কালেক্ট করছিল। তো ঘুড়ির প্রাইস আমরা যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে 50 থেকে 70 টাকার ভিতর পাওয়া যাচ্ছিল ঘুড়িগুলো, এবং সুতাও ছিল বিভিন্ন মূল্যের। এখানে প্লাস্টিকেরও যেমন ঘুড়ি ছিল, একই সাথে কাগজের তৈরিও ঘুড়ি ছিল। প্লাস্টিকেরটা একটু টেকসই এবং কাগজেরটা আপনারা জানেন যে টান লাগলে ছিঁড়ে যেতে পারে। এই যে মোটু পাতলুর যে ঘুড়ি এরকম ছিল, চিল ঘুড়িও ছিল একই সাথে। তো আমরা আসলে কয়েকজনের কাছ থেকে দাম জিজ্ঞেস করছিলাম, এইভাবে আসলে দেখতে পাচ্ছিলাম আসলে দাম ওইভাবে কোনো ফিক্স ছিল না, মানে দাম দর করেই এক প্রকার নিতে হচ্ছিল। বন্ধুরা, এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা লাগছিল সেটা হচ্ছে আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল একসাথে অনেকগুলো পাখি বা চিল উঠছে। আসলে কিন্তু সেগুলো চিল বা পাখি কিছুই না, সেখানে ছিল বিভিন্ন ধরনের ঘুড়ি, এবং ঘুড়িগুলো দেখেন এই যে চিল ঘুড়ি উঠছে, আর মানুষজন মাঠ থেকেও উড়ানোর চেষ্টা করছে, কিন্তু যারা লেটে আসছে তাদের ঘুড়িগুলো আর ওড়ানো সম্ভব হয়নি, কেননা তখন বাতাস আর নিচের দিকে অতটা ছিল না। সো যারা অলরেডি ঘুড়ি উড়িয়ে ফেলছে একবার, তাদেরগুলো খুব সুন্দরভাবে উড়ছিল। এরপর আমরা মাঠের অন্য প্রান্তে তাকিয়ে দেখলাম মাঠের অন্য প্রান্তে দড়ি টানা খেলা হচ্ছে ভার্সিটির স্টুডেন্টদের মাঝখানে। তো খুবই উৎসাহের সাথে সবাই অংশগ্রহণ করে দেখলাম জুনিয়ররা সিনিয়রদের হারিয়ে জিতে গিয়েছে, আর সকলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ভাই দেখার মতো ছিল। আর এরই সাথে আমরা চলে আসছিলাম, এরপর শেষ হয়ে গিয়েছিল ঘুড়ি উৎসব।